যদি আপনাদের বলি সেকেন্ড টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার কাছে গোহারা হারার পরে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব পোস্ট ম্যাচ কনভারসেশনে মাইকের সামনে এসে ম্যাচ হারার যে কারণগুলো বলল সেগুলো আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ ভাই, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলা হলো, যেখানে ভারত লজ্জার হার হারার পর আমাদের ক্যাপ্টেন সাহেব এলো মাইকের সামনে এসে, তো ভাই আমাদের সূর্যকুমার যাদব পুরো কেঁদেই ফেলেছিল। জাস্ট চোখ থেকে জলটা বেরোলেই হয়, তার চেহারা থেকে ভাই আপনি এটা ধরে নিতে পারেন যে সূর্যকুমার যাদব কেঁদেই ফেলেছিল। কিন্তু ভাই আমাদের ক্যাপ্টেন ম্যাচ হারার সঠিক অ্যানালিসিসটা করে দিয়েছে, ম্যাচ হারার আসল দোষী কারা সেটাও বলে দিয়েছে। আসল কারণগুলো বলতে কিন্তু ভাই মাইকের সামনে ভয় পায়নি, কোচকেও ভয় পায়নি, এবং এটাও বলেছে যে আগে আমরা যে ম্যাচগুলো জিতেছি, যে সিরিজগুলো জিতেছি কন্টিনিউ 7টা সিরিজ, সেগুলো কিন্তু এইসব প্লেয়ারদের কারণে একদমই নয়। আপনি জেনে অবাক হয়ে যাবেন সূর্যকুমার যাদব যে কথাগুলো বলল সেগুলো কারোর বুকে তো কারো অন্য কোনো জায়গাতে একদম কাঁটার মতো বিঁধে যাবে। দেখুন, এখানে আফ্রিকার এগেনস্টে প্রথম ম্যাচে ভারত জিতেছিল, দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকা জিতলো। এবার এই টি-20 সিরিজটা হচ্ছে 5 ম্যাচের সিরিজ, বাকি এখন 3খানা ম্যাচ। এইবার দ্বিতীয় ম্যাচে তো ভারত টসকে দোষ দিতে পারবে না, কারণ টসে ভারতই জিতেছিল এবং টসে জিতে নিজের পছন্দ মতো প্রথমে বোলিং বেছে নেয়। এটা কিন্তু ঠিকই ডিসিশন ছিল, তার কারণ সেকেন্ড ইনিংয়ে বল করা খুবই কঠিন, সিসির বেশি পড়ে, ডিউব বেশি পড়ে, বল ভিজে যায়, বল ঠিকঠাক করা যায় না, হাতে ঠিকমতো গ্রিপ হয় না। কিন্তু ভাই এই ম্যাচে তো প্রথম ইনিংসেই টিম ইন্ডিয়ার কাছে বোলিং করা কঠিন হয়ে দাঁড়ালো। এখানে তো ভাই আপনারা দেখেছেন ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচে অর্শদীপ সিং 4 ওভারে 54 রান দিয়েছে, 54 রানের পিটাই খেয়েছে, 1 ওভারে 7খানা ওয়াইড দিয়েছে, বিশ্ব রেকর্ড। 13 বলের একটা ওভার কমপ্লিট করেছে, সেই ওভারে ছক্কাও খেয়েছে। আর আমাদের জসপ্রীত বুমরা ভাই 4 ওভারে 45 রান দিয়েছে। লাস্ট 2 ওভারে ফুল টসের উপর ফুল টস, ফুল টসের উপরে ফুল টস মারছে, ছক্কা খাচ্ছে। দেখুন ভাই, আজ যদি এই বরুণ চক্রবর্তী না থাকতো না, তাহলে তো ভারত প্রায় 250-60 রান কনসিডার করে দিত। দেখুন ভাই, আমাদের অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা দুজনে মিলে লাস্ট 3 ওভারে 49 রান খেয়েছে, অর্থাৎ লাস্ট 3 ওভারে 49 রানের ধুলাই খেয়েছে এই দুজন বোলার। আর টিম ইন্ডিয়া টোটাল ওয়াইড দিয়েছে 15খানা। এবারে দেখুন, সাউথ আফ্রিকা 213 রান করেছে, এই 15খানা ওয়াইড না করলে কিন্তু 198 রানেই আটকে যেত। এবার 198 রান আর 200 রানের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য আছে, হয়তো 2 রানের পার্থক্য আপনার মনে হবে, বাট একটা সাইকোলজিক্যাল যে প্রেসার, যদি 198 বা 199 রানও চেস করে, সেই সাইকোলজিক্যাল প্রেসারটা অনেকটা কম হয়। 200 নয়, 198 চেস করতে হবে। 15খানা ওয়াইড ভাই 20 ওভারে, ভাবুন 50 ওভারে ম্যাচ হলে তো 50খানায় ওয়াইড হয়ে যেত। হ্যাঁ, আর আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নিজেই বলেছে যে টিম ইন্ডিয়া ম্যাচ হেরেছে লাস্ট 3 ওভারে। লাস্ট 3 ওভারে আমাদের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়, যেখানে আমাদের বুমরা এবং অর্শদীপ লাস্ট 3 ওভারে 49 রান খায়, সেখান থেকেই ম্যাচ ঘুরে যায়। এই লাস্ট 3 ওভারে 49 রান কনসিডার না করলে হয়তো সাউথ আফ্রিকা 175-80 রানেই থেমে যেত। যদিও বা সাউথ আফ্রিকার উইকেট 100 রানে জাস্ট 1 উইকেটই পড়েছিল, তবুও কিন্তু তারপরে ভারত ম্যাচে কামব্যাক করেছিল। ম্যাচে আবার ভারতকে ফিরিয়ে নিয়ে এসেছিল বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। বরুণ চক্রবর্তী তার 3য় ওভারে 1 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়, এবং অক্ষর প্যাটেলও খুব ভালো বেঁধে রেখেছিল সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের। আমরা কিন্তু ম্যাচে আবার ফিরে এসেছিলাম। মিডল ওভারে এই দুজন স্পিনার সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের কিন্তু বেঁধে রেখেছিল, কিন্তু ভাই শেষের দিকটায় আবার আমরা ম্যাচ হারলাম। ম্যাচ আমাদের হাত থেকে চলে গেল সাউথ আফ্রিকার ঝোলায় লাস্ট 3 ওভারে, যেখানে জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং ফুল টসের উপর ফুল টস দিয়ে ছক্কা খেয়ে 50 রান দিল লাস্ট 3 ওভারে। আপনার এখন মনে হতে পারে ভাই তাহলে টোটাল ম্যাচ হারার দোষটা এই দুজনেরই। দেখুন, অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা আজকের দিনে টি-20 নাম্বার 1 বোলার, এবং বুমরা তো 3টে ফরম্যাটে নাম্বার 1, এবং বুমরা লেজেন্ড বলতে পারেন। এমন কোনো ক্রিকেট ফ্যান নেই যে বুমরাকে চেনে না। কিন্তু ভাই দেখুন, যত বড়ই ক্রিকেট প্লেয়ার হোক, যত বড়ই বোলার কিংবা ব্যাটসম্যান হোক না কেন, ম্যাচে খারাপ দিন বা খারাপ ম্যাচ আসতেই পারে লাইফে, এবং এটা আসতেই থাকে। কন্টিনিউ কেউ একই রকমভাবে খেলতে পারে না। বড় বড় ক্রিকেটারদের জীবনেও খারাপ ম্যাচ আসে, কিন্তু ভাই কিছু কিছু বড় ক্রিকেটার এমন আছে যাদের প্রত্যেকটা ম্যাচই জীবনে খারাপ ম্যাচ। যেমন ভাই আমাদের শুভমান গিল ভাই প্রথম ম্যাচে 4, দ্বিতীয় ম্যাচে 0। আর শুভমান গিলের আপনি লাস্ট 15টা টি-20 ম্যাচ দেখুন, একটাও 50 করতে পারেনি। সূর্যকুমার যাদব গিলের উপরেও বলেছে যে গিল আমাদের দলের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং তাকে বিশ্বকাপের আগে নিজের পারফরমেন্স ঠিক করতে হবে। কেন ভাই, ঠিক করার কি দরকার? ভাইস ক্যাপ্টেন্সির কোটায় খেলছে, গৌতম গম্ভীরের আশীর্বাদ আছে। আবার এই গিল ভাইয়ের জন্য আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার বসে আছে, যেমন ধরুন ঋতুরাজ গায়কোয়াড়, যে টি-20 ওপেন করতে পারে, যশস্বী জয়সওয়াল, সে তো পিওর ওপেনার, এবং এই স্কোয়াডেই বসে আছে সঞ্জু স্যামসন। এইসব প্লেয়ারগুলো ভাই গিলের কারণে সুযোগ পাচ্ছে না, আর গিল ভাই নিজের ভাইস ক্যাপ্টেন্সি কোটায় খেলে যাচ্ছে। আমার তো মনে হয় ভাই টি-20 স্কোয়াডে গিলের কোনো জায়গায় নেই।
আর ভাই আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, সেও লাস্ট 15টা ম্যাচে তার মোট রান হচ্ছে 227, 13 অ্যাভারেজ, 120 স্ট্রাইক রেট, একটাও 50 নেই। তো ভাই এই দুজনেই ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের কোটায় খেলছে গৌতম গম্ভীরের সৌজন্যে। কালকের ম্যাচে আমাদের কপাল ভালো ছিল যে তিলক বর্মা আমাদের বাঁচিয়ে দিয়েছে, লজ্জার হার থেকে বাঁচিয়ে দিয়েছে, না হলে আমাদের আরও জঘন্য হার হারতে হতো। আমরা প্রথম টি20 সাউথ আফ্রিকাকে 101 রান হারিয়েছিলাম না, এই ম্যাচে তিলক বর্মা না থাকলে আমাদেরকে সাউথ আফ্রিকা 101 রান কি তার থেকে বেশি রানে হারাতো। কিন্তু ভাই কি করা যায়, যতদিন ওই গিল ভাইয়ের মতো প্লেয়ারগুলো নিজেদেরকে শুধরাবে না ততদিন কিছু করার নেই। এতদিন টি20 সিরিজ ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের আন্ডারে কন্টিনিউ 7খানা সিরিজ জিতেছি, কিন্তু ভাই সেগুলো অন্য প্লেয়ার্সদের কারণে জিতেছি। অভিষেক শর্মা, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, তিলক বর্মা, এদের কারণে জিতেছি। গিল ভাইকে তো স্পেশালিস্ট ব্যাটিং হিসেবে রাখা হয়েছে, ফিল্ডিংও তো ঠিকঠাক করতে পারছে না, তাহলে কি করবেন উনি? হ্যাঁ, এখন আপনার সূর্যকুমার যাদব কি বলছে, অভিষেক শর্মার মতো বড় প্লেয়ারদের 2-1টা ম্যাচ খারাপ যেতেই পারে, এটা অবশ্যই যেতেই পারে। এবং অভিষেক শর্মা এই ম্যাচে আপনারা দেখেছেন ইয়ানসনের যে বল আউট হয়েছিল দুর্দান্ত বল ছিল, কিছু করার ছিল না বলটাতে। কিন্তু ভাই সূর্যকুমার যাদবকে বুঝতে হবে সে নিজে কতদিন আউট অফ ফর্ম থাকবে। হ্যাঁ, একটা প্লেয়ারের জীবনে খারাপ দিন আসে, খারাপ ফর্ম আসে, একটু সময় খারাপ যায়, বাট এতদিন নয়। এতদিন ধরে বাজে ফর্ম থাকলে তো চলবে না, নিজেকে আপগ্রেড করতে হবে, নিজের উইক পয়েন্টগুলোকে শুধরাতে হবে, সেগুলোকে দেখতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে। তার কারণ প্রত্যেকবার তো তোমাকে অভিষেক শর্মা, তিলক বর্মা, জসপ্রীত বুমরা এরা তো বাঁচাতে পারবে না, কারো না কারো দিন তো খারাপ যাবে। যেমন এই ম্যাচে গেল অভিষেক শর্মার দিন খারাপ, জসপ্রীত বুমরার দিন খারাপ, অর্শদীপ সিংয়ের দিন খারাপ, সেদিন আপনি কি করবেন? এটা না হয় বাইল্যাটারাল সিরিজ, ঠিক আছে, বাট এইরকমই অবস্থা যদি ওয়ার্ল্ড কাপের ফাইনাল বা সেমিফাইনাল হয় তখন তো আপনি মাথা চাপড়ে বুক চাপড়ে কিছু করার থাকবে না। আর টিম 11 জনের 11টা প্লেয়ারের পারফরমেন্স করা খুবই দরকার, এটা টিম গেম। প্রত্যেকবার আপনি কোনো পার্সোনাল কোনো একজন প্লেয়ারের উপর ভর করে ম্যাচ জিততে পারবেন না, যেমনটা আপনি 7টা সিরিজ জিতে আসছেন। ভাই আজ থেকে 2-2.5 বছর আগে আমরা সূর্যকুমার যাদবের কত প্রশংসা করেছি, একসময় এটাও বলতো সবাই যে সূর্যকুমার যাদবই প্রথম প্লেয়ার হয়ে যে টি20 3000 রান কমপ্লিট করবে এবং 150-এর উপরে স্ট্রাইক রেট নিয়ে কমপ্লিট করবে। কিন্তু সেগুলো কোথায় যাচ্ছে ভাই? নিজেকে আপগ্রেড করো, নিজের উইক পয়েন্টগুলোর দিকে তাকাও, একটু সেগুলোর দিকে কাজ করো। ব্যাটিং স্টাইল প্রয়োজন হলে একটু চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জ নিয়ে আসতে হবে, কারণ তোমাকে তো অপোজিশন বোলাররা, অপোজিশন টিম তোমার সব উইক পয়েন্টগুলো জেনে নিয়েছে, তুমি কোথায় স্ট্রং কোথায় উইক। তুমি ক্যাপ্টেন বলে এই নয় যে খেলেই যাবে, তোমাকে চেঞ্জ করতে হবে নিজেকে, নাহলে তোমার টিমমেটরাই তোমাকে আর রেসপেক্ট করবে না। গিল এবং সূর্যকুমারের মতো অবস্থা যদি তিলক বর্মার হতো, কবে ছুড়ে ফেলে দেওয়া হতো টিম থেকে, খুঁজেই পেতাম না কোথায় পড়ে আছে, তার নামই শুনতে পেতাম না। আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।